আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল বালাদ। আয়াত 1। শপথ করছি এই নগরের। আয়াতের তাফসীর। শপথ করছি এই মক্কা নগরের। 1 নগর বলে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। সূরাটি অবতীর্ণ হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই অবস্থিত ছিলেন। তার জন্মস্থানও ছিল মক্কা শহর। অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান এবং বাসস্থানের কসম খেয়েছেন, যার কারণে তার অতিরিক্ত মর্যাদার কথা সুস্পষ্ট হয়। আয়াত 2 আর তুমি এই নগরের বৈধ অধিকারী হবে। আয়াতের তাফসীর। আর তুমি এই নগরের অধিবাসী বা বৈধতার অধিকারী হবে। 1 এতে সেই সময়কার প্রতি ইঙ্গিত রয়েছে যখন মক্কা বিজয় হয়। সে সময় আল্লাহ তাআলা হারাম শহরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য লড়াই ঝগড়া বৈধ করে দিয়েছিলেন। অথচ সেখানে ঝগড়া লড়াইয়ের কোনো প্রকার অনুমতি নেই। কেননা হাদিসে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শহরকে আল্লাহ সেই সময় থেকে হারাম নিষিদ্ধ ঘোষণা করেছেন যে সময়ে তিনি আকাশ পৃথিবীতে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহর এই হারামের বিধান কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। এই স্থানের গাছ কাটা যাবে না এবং কাটা তুলে ফেলা হবে না। তবে আমার জন্য মাত্র দিনের কিছু সময়ের জন্য তা হালাল করা হয়েছিল। পুনরায় আজ সেই নিষেধাজ্ঞা ফিরে এলো যেমন গতকাল ছিল। এবার কেউ যদি যুদ্ধ করার ব্যাপারে আমার যুদ্ধকে দলিল রূপে পেশ করে তাহলে তাকে বলো, আল্লাহ তো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ক্ষণেকের জন্য এই অনুমতি দিয়েছিলেন। তোমাকে তো এ অনুমতি দেওয়া হয়নি। সহিহ বুখারী শিক্ষা অধ্যায়, মুসলিম হজ্জ অধ্যায়, মক্কার হারাম পরিচ্ছেদ। এই কথা খেয়াল করে আয়াতের অর্থ হবে, আর তুমি ভবিষ্যতে এই নগরের বৈধতার অধিকারী হবে। কিছু উলামা এর অর্থ করেছেন, আর তুমি এই নগরের অধিবাসী। কিন্তু ইমাম শৌকানি বলেন, এই অর্থ তখন সঠিক হবে যখন আরবি ভাষায় এ কথা প্রমাণিত হবে যে বাস করার অর্থেও ব্যবহার হয়ে থাকে। আর এ আয়াতটি বাগধারার মাঝে পৃথক বাক্য হিসেবে ব্যবহৃত হয়েছে।